হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। দেশ ও দেশের বাইরে, কাছে এবং দূরে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, সবাইকে জানাই অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা। আজকে একটা ব্যতিক্রমী একটা ভিডিও নিয়ে আসছি। আমি সচরাচর এরকম ভিডিও করি না। তো ভাইকে দেখছেন, ভাইয়ের নাম কি ভাই? মোহাম্মদ সুজন আলী। সুজন আলী ভাই। ভাইয়ের যে অবস্থাটা দেখছেন, ভাইয়ের মানে চিকিৎসার জন্য অনেক টাকা পয়সা প্রয়োজন। ভাই একজন দরিদ্র পরিবারের সন্তান। ভাইয়ের বাবা নাই, মার সাথেই চলাফেরা করে, নিজে যা ইনকাম করে মার সাথে চলাফেরা করে চলে আর কি। তো ভাই, আপনার কি অবস্থা একটু আমাদের দর্শকের উদ্দেশ্যে বলেন। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ সুজন আলী। আমি একজন স্টুডেন্ট মানুষ, আচ্ছা, দরিদ্র ঘরের সন্তান। আমি অনেক কষ্ট করে লেখাপড়া করে সংসার চালাই। আমাদের কিছু খেজুরের গাছ আছে আর কি, সেই গাছগুলো লাগাই গুড় করে ওগুলো থেকে আমরা যা ওখান থেকে যা ইনকাম আর্নিং হয় ওটা দিয়ে চলাফেরা করেন, মার সাথে চলেন আর কি। খাই, আর পাশাপাশি আমি লেখাপড়া করতাম। আমি ডিগ্রিতে পড়তাম, থার্ড ইয়ারে পড়তাম। ডিগ্রি থার্ড ইয়ারে পড়েন? কোন কলেজে পড়েন? বানেশ্বর কলেজে পড়তাম। রাজশাহী বানেশ্বর সরকারি কলেজ? সরকারি কলেজে, আচ্ছা, সরকারি কলেজে পড়তাম। আচ্ছা। তো আমি খেজুরের গাছ থেকে পরে আমার মেরুদণ্ডের 12 নম্বর একটা হাড় ভেঙে যায়, ডিস্ক। তো রাজশাহী মেডিকেল থেকে আমি অপারেশন করি, মানে 2 লক্ষ টাকা দিয়ে অপারেশন করার কত হাজার টাকা? অপারেশন করতে 2 লক্ষ নাই, রাজশাহী মেডিকেলে লাগছে? অপারেশন করতে শুধু 2 লক্ষ টাকা লাগছে। হ্যাঁ, আচ্ছা। তারপরে পাশাপাশি ওষুধ দেওয়া প্রায় মোটামুটি 8 লক্ষ টাকার মতন ফুরে গেছে। তারপর আমি ইন্ডিয়াতে গেছিলাম, ইন্ডিয়াতে যা চিকিৎসা নিছি। আচ্ছা। তো আবার যাইতে বলছে। তো এখন আমার বর্তমান যে অবস্থা, আমি তো এদিকে চিকিৎসার জন্য যা ব্যয় করেছি, এখন আমার আর্থিক অবস্থা ভালো না, সব ফুরে ফেলছি। এই কারণে আমি আর যেতে পারতেছি না। আচ্ছা দর্শক, ভাইয়ের সাথে যে কথা বললাম, ভাইয়ের অলরেডি অনেক টাকা পয়সা খরচ হয়ে গেছে। মানে মানে ফ্যামিলির এত টাকা পয়সা আসলে খরচ করা সম্ভব না। যে চিকিৎসা এর আগে ইন্ডিয়াতে গেছিল, রাজশাহীতে 2 লক্ষ টাকা দিয়ে অপারেশন হয়েছে। তারপরে ভাইয়ের কোনো সেন্স নাই, এই যে পাওয়ারটাও দেখছেন, কোনো সেন্স নাই, হাঁটা চলাফেরা করতে পারেন। আসলে সে একজন স্টুডেন্ট। আমি সচরাচর এরকম ভিডিও করি না। ভাই যখনই শুনেছি ভাই স্টুডেন্ট, আমি চলে আসছি যে ভাইকে আমি কিছু হেল্প করতে পারি নাকি। অনেক প্রবাসী ভাই আছে, দেশের ভাই আছে যারা হচ্ছে অনেক হেল্প করে, আমি অনেক ভিডিওতে দেখেছি। তো আমি আমার জীবনে প্রথম একটা ব্যতিক্রমী একটা ভিডিও হচ্ছে এটা, শুধু ভাইয়ের জন্য। ভাই স্টুডেন্ট, এই জন্য আমি আগায় আসছি। তো ভাই কলেজ পড়ুয়া, সরকারি বানেশ্বর সরকারি কলেজে পড়ে। কোন ইয়ার? থার্ড ইয়ারে পড়ে। ভাইয়ের মা আছে, বাবা নাই। তো চিকিৎসার জন্য আবার ইন্ডিয়াতে যেতে হবে। এ কেমন কি খরচ লাগবে? 3-3.5 লাখ টাকা তো জোরে লাগবে। 3-3.5 লক্ষ টাকা লাগবে। তো দর্শক হচ্ছে, ভাইকে যদি কেউ হেল্প করতে চান, যে ভাই আবার সুস্থ হোক, সুস্থ হয়ে পড়াশোনা শুরু করি, আর তার মায়ের সাথে ভালোভাবে যেন চলতে পারে, জীবনযাপন করতে পারে। তো দেখতে পাচ্ছেন ভাইয়ের পায়ের কি একটা অবস্থা, মানে কোনো সেন্স নাই। ভালো একজন যুবক ছিল, আসলে পড়াশোনায় স্টুডেন্ট। আজকে দেখেন কি অবস্থা, কার কখন কি পরিস্থিতি কোথায় নিয়ে যাবে আসলে এটা বলা যাবে না। আপনি কোথায় কখনকার কি হয়, মায়ের একটা অনুভূতি, তার সন্তান যদি এরকম হয়, বাবা নাই, এখন সন্তানই সব কিছু করতো। মানে ভাই হচ্ছে, আমি একটু শুনেছি, ভাই হচ্ছে খেজুর গাছ লাগাতো, 100-র মতো খেজুর গাছ লাগাতো। ওখান থেকে রস সংগ্রহ করে ওটা হচ্ছে গুড় করে বাজারজাত করে ওই টাকা দিয়ে সংসার চলতো এবং ভাইয়ের পড়াশোনার খরচ ব্যয় করতো আর কি। তো যারা ভাইকে হেল্প করতে চান বা করতে চান, আপনারা প্রবাসী ভাই আছেন, অনেকে হেল্প করতে পারেন, ভাই যেন আবার সুস্থ হন। খালা, আপনি একটু কিছু বলেন আপনার বিষয়টা। আসসালামু আলাইকুম দাদা। আমার ছেলের বাবার নাই, আমি কষ্ট করে ছেলেকে মানুষ করেছি। তে আমি আপনার কাছে একটু অনুরোধ করি, আমার ছেলের চিকিৎসা বাবদে কিছু আমি অনুদান চাচ্ছেন। তা আপনার অনেক এখানে প্রবাসী ভাই আছে, অনেক ভাই আছে, তাদের কাছ থেকে আপনি চান যে বাবা, আমি তোমার কাছে বাবা অনুরোধ করে চাচ্ছি যে আমার ছেলের চিকিৎসা দিয়ে আমি সুস্থ করে তুলতে চাচ্ছি। আচ্ছা। তো দর্শক, আচ্ছা দেখলেন মায়ের হচ্ছে আসলে অনুভূতি। আমি যখন এই বাসায় আসি, ওর মা অলরেডি কান্না করে ফেলছিল। মানে ওর মা, এই ভাইয়ের, সুজন ভাইয়ের মা অলরেডি কান্না করে ফেলছিল। তো ভাইয়ের এখানে কোনো সেন্স নাই পায়ের। তো আমার ভিডিওতে যে স্ক্রিনে নাম্বারটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার বিকাশ নাম্বার। আপনারা হচ্ছে সরাসরি হচ্ছে বিকাশে করতে পারেন, আর আমার এটা ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার, আগে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আপনারা যা দান করবেন ইনশাল্লাহ সামনে ভাইকে ভিডিও করে হচ্ছে এরকম তার হাতে দানটা তুলে দিব ইনশাল্লাহ নেক্সটে। তবে আপনারা
যদি ভাইকে সাহায্য করেন, আমি জানি আমার প্রবাসী অনেক ভাই আছে, আমাকে অনেক বিশ্বাস করে। আমি নিজে ভাইয়ের বাসায় চলে আসছি যে ভাই দেখি কি অবস্থা। ভাই মূলত হচ্ছে আমি যে কলেজে জব করি, ভাই এই কলেজে গিয়েছিল, মানে ছবি দেখাইছিল। তো ছবি দেখানোর সাথে সাথে আমি ভাইদের সাথে আমার দেখা হয়নি, তো পরে আমি দেখলাম, দেখার পরে বললাম ভাইয়ের জন্য কিছু একটা করি। ভাই সবচেয়ে ভালো লাগছে, ভাই হচ্ছে কলেজে পড়ে, একজন স্টুডেন্ট কেন এই অবস্থা থাকবে, আমি এই জন্যই আরও ছুটে এসেছি ভাইয়ের কাছে। তো ভাইয়ের আরও লাখ 3 টাকার মতো খরচ হবে মনে হয়, 3-3.5 মতো, আবার ইন্ডিয়া যেতে হবে। তো যদি কেউ চান ভাইয়ের যেন সুস্থ হয়, আবার ভাই কলেজ করতে পারে, আবার আর্নিং করতে পারে, করে মায়ের সাথে সুন্দর সচ্ছল্য জীবনযাপন করতে পারে, শুধু আপনাদের একটু ভালোবাসা আর একটু সহানুভূতি দেখালেই ভাই কিন্তু এগিয়ে যেতে পারে। অর্থ যে চিকিৎসা করবে এরকম টাকা পয়সা নাই, মানে কলেজে বাজারে এরকমভাবে অনুদান কোনো রকম তুলে মানে ওষুধপত্র খাচ্ছে, মানে বড় চিকিৎসার জন্য একটা বড় অ্যামাউন্টের দরকার, আসলে এই অ্যামাউন্টটা ভাইদের নাই আর কি। তো দেখতে পাচ্ছেন, তো যারা হচ্ছে ভাইকে হেল্প করতে চান, এটা আমার হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার, স্ক্রিনে ভিডিওতে দেওয়া আছে, এটা আমার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার। তারপরে এটা হচ্ছে কেউ যদি গোপনে ভাইকে হেল্প করতে চান আমাকে সরাসরিও দিতে পারেন টাকা, এটা আমার বিকাশ নাম্বার। তো আমি এরকম ভিডিও করি না সচরাচর, কখনো করিনি, আমি তো এমনি কৃষি নিয়ে ভিডিওগুলো করি, তো আপনারা দিতে পারেন। আমি আবারও যারা দান করবে বা ইয়ে করবে, আমি ভাইদের সামনে আপনাদের সামনেই ভিডিওতে এভাবে একদিন আসবো এসে, তবে আশা করা যাচ্ছে আমাকে যারা ভালোবাসে, আমার প্রবাসী ভাইদের কাছে আমি রিকোয়েস্ট, ভাইয়ের জন্য কিছু একটা করবেন আপনারা, প্লিজ সবার কাছে আমি অনুরোধ করে করছি। ভাইকে আসলে আমার খুব ইয়ে লাগছে, ভাই আসলে অনেক কষ্ট করে, তার বাবা নাই, কলেজে পড়াশোনা করে, খেজুরের গাছ লাগে, এই বয়সে আমরা কি করি, মোবাইল টিপে এই করি, আড্ডা মারি, ভাই নিজে খেজুরের গাছ লাগায়, যে খেজুরের রস সংগ্রহ করে গুড় বিক্রি করে মানুষের কাজ করে সংসার চালায় তার মার সাথে আর কি। তো ভাইয়ের আর কিছু বলার আছে? খালা, আপনি কিছু বলার আছে? কান্না করেন না, আপনি মন কান্না করেন না, আপনি বলেন আর কিছু যদি বলার অনুভূতি থাকে, আমি শেষ করে দিব ভিডিও। তবে আমার বিশ্বাস আপনাদের মানুষ হেল্প করবে, ভাইকে হেল্প করবে। ঠিক আছে, তো ঠিক আছে ভাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা যাক আপনাদের জন্য অনেকগুলো মানুষ আমি আশা করি এগিয়ে আসবে।